পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, খলিফা অবস্থায় দিনের বেলা তিনি সমস্ত রকম কার্যক্রম করার পর রাত্রে বেলা আবার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে যাইতেন। সাথে থাকতো গোলাম আসলাম, তাকে নিয়ে সমগ্র মদিনা মক্কা যেখানে ছিলেন সে অলিতে গলিতে যা খবর নিত যে আমার রাজত্ব চলাকালীন আমার কোন প্রজা কোন সমস্যার কারণে আর্তনাদ করে, আর আমি খলিফাতুল মুসলিমের কাছে আসবে না, এটা হতে পারে না। কারণ যদি আমার খেলাফত চলাকালীন যদি কোনো উম্মত, যদি কোনো আমার প্রজা কোন সমস্যার মধ্যে থাকে, আমি ওমর যদি সেটাকে সমাধান না করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে জেলে দাঁড়িয়ে যেতে হবে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন রাতের আধারে। দূর থেকে দেখা যায় একটা জায়গায় আগুন জ্বলতেছে। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর যখন সেখানে যায়, যাওয়ার পরে দেখে এক বৃদ্ধ মহিলা চুলার মধ্যে পানি গরম করা অবস্থায় সাইডে কতগুলা সন্তান শুয়ে আছে, কান্না করে, মা খাবার দাও, খাবার দাও। আর মহিলা বলতেছে একটু অপেক্ষা করো, খাবার তৈরি হইতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলো, আম্মা জান, আপনার পাশে যে বাচ্চারা কান্না করতেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, খাবার কেন দেন না? মহিলা ডাক দেয়া বলো, যুবক, 3 দিন যাবত আমরা কিছু খাই নাই, আমার সন্তানদেরকেও খাওয়াইতে পারি নাই। বর্তমান শুনেছি কোন যুবক? ওমর নাকি বর্তমানের খলিফা। আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় দাঁড় করায় দিব খলিফাতুল মুসলিমিন। উমরকে তুমি খলিফা বানাইছিলা, উমরকে তুমি খেলাফতের মতো নিয়ামত দিয়েছিলা, কিন্তু তার খেলাফত অবস্থায় আমি মহিলা 3 দিন যাবত না খাওয়াছিলাম। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলামকে নিয়ে দৌড় দিয়ে বাইতুল মালের মধ্যে চলে যায়। বাইতুল মালে যে আসলামকে ডাক দেয়, বলো, আসলাম, আটার বস্তাগুলো আমি উমরের উপরে উঠায় দাও, সমস্ত সরঞ্জাম গুলো আমি উমরের কাঁধের মধ্যে উঠায় দাও। আসলাম ডাক দেয়া বলো, আমি থাকা অবস্থায় আপনার কাঁধের মধ্যে বস্তা আমি দিতে দিব না। আসলামকে ডাক দেয়া বলে, রে আসলাম, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে, উমর, তোমাকে তো আমি খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে তো আমি খেলাফতের নিয়ামত দিয়েছিলাম, তোমার খেলাফত অবস্থায় কেন আমার বান্দি না খায় রইল? ওই দিন ওই বুঝা কি তুমি গ্রহণ করবে? আমি বলো, আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি দাঁড়াই, এটা তুমি চাও নাকি? আসলাম বলে, না না, কোশ্চিন কাল আমি চাই না যে আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনি দাঁড়িয়ে যান। আসলাম বলে, ঠিক আছে, উঠাই নিয়ে যান। পয়গম্বর আরাবির সাহাবী হযরত ওমর নিজের কাঁধের মধ্যে বস্তাটা নিয়ে মহিলার কাছে চলে যায়। মহিলাকে ডাক দেয়া বলে, আম্মা জান, তাঁবুর ভিতরে চলে যান, আমি নিজে খাবার পাকায় আপনাকে দিয়েছি। তখনও কিন্তু মহিলা জানে না ইনি হলেন ওমর। আম্মা জান যখন ভিতরে চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতের খামিরা তৈরি করে নিজের হাতে রুটি বানায়া ওই মহিলার কাছে দেয়া দেয়। মহিলা হাত তুলে দোয়া করে, আল্লাহ, যদি বর্তমান জামানার মধ্যে ওমরকে খলিফা না বানাইতেন, যদি এমন একটা যুবককে আপনি খলিফা বানাইতেন, তাহলে আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই অঞ্চলের মধ্যে কেউ না খায়া থাকতো না। আল্লাহ, আপনি এই যুবককে হেফাজত করেন, আল্লাহ, আপনি সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন। মহিলা দোয়া করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। সকালবেলা মহিলার কাছে খবর পাঠাইছে যে ওমর তোমাকে যাইতে বলছে। মহিলার পুরো শরীরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে, না জানি কালকের ঘটনা যুবক যে ওমরের কাছে বলে দিছে। মহিলা যখন ওমরের কাছে যায়, যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা খোলায়া দিয়া গলার মধ্যে পেঁচ দিল। আরেক মাথা মহিলাকে ডাক দেয়া ধরে বলে, এই মাথাটা আপনি ধরেন এবং আপনি শাস্তি যা দেওয়ার আমাকে ওমরকে দুনিয়ার মধ্যে দিয়া দেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে যায়া আপনি আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড় করায়েন না যে আমি আপনার খোঁজ খবর নেই নাই। মহিলা কাঁদতে কাঁদতে হাতে থেকে পাগড়ি ছাড়িয়ে দেয়। এই হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, ও পয়গম্বর, আপনি ওমরকে জানায় দেন আমি ওমরকে জান্নাতি ঘোষণা করলাম। এখানে শেষ না, পয়গম্বর আরাবী বলেন, যদি আমার পরে কেউ নবী হইতো, যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো, সমস্ত রকম যোগ্যতা আল্লাহ তাআলা ওমরকে দিয়া পাঠাইছিলেন। মান কানা নাবিয়ান বাদি লাকানা উমর।
যদি আমার কোন কেউ নবী হইতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে বানাইতো, কিন্তু নবী কেন বানালেন না? পয়গম্বর বলে আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী হওয়ার কারণে ওমর আর নবী হইতে পারে নাই। তারা কিভাবে সমাজ চালাইছে, রডের বদলে বাস দিছে, এইরকম হওয়ার পরে তওবা করে নাই। মানুষের সম্পদ মেরে খাওয়ার পরে তওবা করে নাই। একজনের আইল ঠেলে খাওয়ার কারণে তওবা করে নাই। এতিমের উপর জুলুম করার পরে তওবা করে নাই। অর্ধ জাহানের খলিফা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামে ইনসাফের একটা দৃষ্টান্ত কায়েম করে গেছেন যারা, এরপরও এত পেরেশান। কিন্তু আমরা প্রত্যেকেই জিম্মাদার। হাদিসের মধ্যে বলেন যে প্রত্যেক মানুষই জিম্মাদার, তার জিম্মায় অধীনে কেউ না কেউ অবশ্যই আছে। তার ব্যাপারে জিজ্ঞেস করা হবে তার জিম্মাদারিটা সে কিভাবে পালন করছে, তার জিম্মাদারিটা সে কিভাবে পালন করছে, প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরে 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 জিজ্ঞেস করবে যে এটা কেন করছো, এটা কেন করছো, এটা এভাবে করার কথা ছিল, এভাবে কেন করছো? তোমার সন্তানকে তো আমি আল্লাহ তাআলার যে দ্বীন দিয়ে দিয়েছিলাম সেটা শিক্ষা করানোর দরকার ছিল, দ্বীনের উপর চলতে পারে এই পর্যন্ত ইলম তোমারও শিক্ষা করার কথা ছিল, কিন্তু শিখো নাই কেন? জিন্দেগিটা তো আমি দিয়েছিলাম, কেন আমার পথে চালাইলে না? প্রত্যেকটা বিষয় ধরে 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 আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এখন আমাদের সমাজে যে বিচার হয়, কয়েকজন মানুষ থাকে, হয়তো হাজার মানুষ থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি হতে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে একসাথে উপস্থিত করবে, সেখানে একজন একজন করে ধরে ধরে সবার হিসাব নেবে। লজ্জায় কেউ মাথা ওঠানোর মতো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের ওই বিভীষিকাময় আযাব থেকে হেফাজত করেন, পয়গম্বর আরাবির সুন্নাত মতো আমাদের জীবনগুলো চালানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।